নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। ফাইনালি 22 বছর পর জাতীয় লিগ চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। এবারের আইএসএলটা ছিল একটু অন্যরকম, যেখানে আইএসএল হবে কি হবে না সেই নিয়ে একটা প্রশ্ন ছিল, তারপর ছোট লিগ হয় এবং সেই লিগে লাস্ট অব্দি কতটা উন্মাদনা থাকবে সেই নিয়ে একটা প্রশ্ন তো অবশ্যই ছিল। তবে শেষ দিন কিন্তু দারুণ একটা দিন ছিল, উত্তেজক দিন ছিল, যেখানে একই সাথে 4টে ম্যাচ হচ্ছিল এবং যে কোনো ম্যাচের রেজাল্ট যে কোনো আর কি টিমকে চ্যাম্পিয়ন করে দিতে পারতো। বাট মেনলি আমাদের নজরটা ছিল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের দিকে। মোহনবাগানের জন্য শুধুমাত্র মোহনবাগানের জয়টাই এনাফ ছিল না, তারই সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গলকে হারতে বা ড্র করতে হতো। তবে সেই জায়গাতে মোহনবাগানের যে ম্যাচটা হলো ওটা একটা অসাধারণ ম্যাচ হলো। লাস্ট অব্দি হয়তো মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হতে পারলো না, সমান পয়েন্টে গিয়ে গোল ডিফারেন্সের জন্য ইস্ট বেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হলো। বাট ওভারঅল ম্যাচটা দারুণ হয়েছে, যেভাবে তোমার 88-89 মিনিট পর্যন্ত মোহনবাগান পিছিয়ে ছিল, সেই জায়গাতে একটা লিস্টন কোলাসোর ক্রস থেকে মনভীর সিং হেড দিয়ে তোমার 90 মিনিটের মাথাতে মোহনবাগানকে সমতায় ফেরালো এবং সেখান থেকেও মোহনবাগানের জয় তো মনে হচ্ছিল না পসিবল। তবে তোমার অ্যাডেড টাইমের একদম লাস্টে গিয়ে 99 মিনিটের মাথায় জেমি ম্যাকলাডেনের গোলে কিন্তু মোহনবাগান ম্যাচ জেতে। তবে মোহনবাগানের এই জয় এনাফ নয়, হয়তো মোহনবাগান প্লেয়াররাও সেটা প্রথম দিকে রিয়েলাইজ করতে পারেনি, নয়তো জেমি ম্যাকলাডেন বা মনভীর সিং তারা জামা খুলে সেলিব্রেট করতো কিনা সেটা একটা প্রশ্ন। বাট অবভিয়াসলি জিতেছে, লাস্ট অব্দি তোমার সমান পয়েন্টে শেষ করেছে। তবে উল্টো দিকে ইস্ট বেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন গোল ডিফারেন্সের জন্য। তবে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য চিন্তা কম ছিল না আজকে, কারণ একদিকে ইন্টার কাশি তারা কিন্তু ফার্স্টে এগিয়ে গিয়েছিল 1-0 গোলের ব্যবধানে। তবে সেখান থেকেই কিন্তু সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গলের কামব্যাক হয়। 49 মিনিটের মাথায় ইউসুফ এজেজারি সে কিন্তু ইস্ট বেঙ্গলকে সমতায় ফেরায় এবং তারপর মোহাম্মদ রশিদের গোলে ইস্ট বেঙ্গল 2-1 লাস্ট অব্দি জিতে যায়। এবং লাস্টের দিকে একটা জিনিস আমার অবাক লাগলো, যে মোহাম্মদ রশিদ সেলিব্রেশনের জন্য একটা হলুদ কার্ড দেখেছিল এবং তারপর গিয়ে সে আবার ধাক্কাধাক্কি শুরু করেছে। ভাই কি দরকার তোমার ওখানে ধাক্কাধাক্কি করার, আর একটা হলুদ কার্ড দেখিয়ে দিলেই রেড কার্ড হয়। এবং রেফারি নিজেকে সামলে নিয়েছে, ওখানে হলুদ কার্ড দেখানোর মতোই একটা সিচুয়েশন ছিল এবং তারপরও প্রায় 15 মিনিটের মতো খেলা পড়েছিল। সেই জায়গাতে ইস্ট বেঙ্গল কখনোই চাইতো না যে তারা যেন 10 জনে হয়ে যায়। তবে লাস্ট অব্দি কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়াররা মাথা ঠান্ডা রাখতে পেরেছে এবং ম্যাচটা ফিনিশ করতে পেরেছে 2-1 জয়ে, এবং এই জয় কিন্তু ইস্ট বেঙ্গল হয়ে গিয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগের নতুন চ্যাম্পিয়ন। তো ইস্ট বেঙ্গল ফ্যানেরা জানিও যে তোমাদের কি মতামত ইস্ট বেঙ্গলের এই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। দুটো ম্যাচ নিয়ে ডিটেলে আলোচনা সেভাবে করছি না, কারণ দুটো ম্যাচ এদিক ওদিক ঘুরিয়ে দেখতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ মোমেন্টই মিস হয়েছে। দুটো ম্যাচ একসাথে দেখলে এইভাবে তো রিভিউ দেওয়া যায় না। তবে মোহনবাগানের ম্যাচটা যতটুকু ফলো করেছি, মোহনবাগান প্রচুর গোলের চান্স প্রথম থেকে তৈরি করছিল, বাট প্রচুর চান্স মিস হয়েছে। মোহনবাগানকে নেক্সট সিজন আসতে হবে, ঠিক আছে, এবারে চ্যাম্পিয়ন হতে পারেনি, লাস্ট অব্দি লড়াই করেছে। তবে বেশ কিছু বিদেশের পরিবর্তন দরকার, যেটা দেখেই মনে হচ্ছিল। এবং সেখানে তোমাদের মতামত মোহনবাগান ফ্যানেরাও জানিও যে তোমাদের কি মনে হয় পরের বছরের প্ল্যানিং কি হওয়া উচিত। আর ইস্ট বেঙ্গল সমর্থকদের কংগ্রাচুলেশন আইএসএল চ্যাম্পিয়ন হবার জন্য। তো তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।